চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ম্যাচ শুরু করতে চলেছি। তো আজকের যিনি প্রতিপক্ষ তিনি আয়ারল্যান্ড থেকে। তো আশা করি আজকের ম্যাচটি খুবই ইন্টারেস্টিং হবে। তো ইতিমধ্যেই ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আমি সাদা পিস নিয়ে পন E4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করে দিলাম। সে পন C5 মুভ করেছে। এবার আমি আমার আরেকটি পনকে ডাবল স্টেপ মুভ করে তার পনকে অ্যাটাক করব। দেখা যাক সে চ্যালেঞ্জ করেছি সেটা অ্যাকসেপ্ট করে কিনা। না, সে অ্যাকসেপ্ট করেনি। সে তার কালো স্কোয়ারে থাকা বিশপ দ্বারা অ্যাটাক করেছিল। আমি যাই হোক সামনের পনকে অ্যাটাক করলাম আবার পুশ করে। তো যাই হোক সেও ইগনোর করে গেল, সেও এক্সচেঞ্জ করলো না পন। তো পন যেহেতু এক্সচেঞ্জ করলো না, আমি নাইট ডেভেলপ করে তার পনকে অ্যাটাক করব। এবার সে দুইটি পনকে একসাথে আরেকটি পন দিয়ে ডিফেন্স করেছে। দেখুন তার আমিও আমার সাদা স্কোয়ারের বিশপকে ডেভেলপ করে নিলাম এবং একই সাথে পনকে সাপোর্ট দিলাম। সে আমার পনকে অ্যাটাক করেছে। এই মুহূর্তে ক্যাসলিং করা যাবে না, আগে পনকে সাপোর্ট দিতে হবে। আমি আমার নাইট ডেভেলপ করে পনটিকে সাপোর্ট দিয়ে নিলাম। এবার দেখা যাক। তো সে আরেকটি নাইট ডেভেলপ করেছে। আমি এবার ক্যাসলিং করে নেব, কারণ ক্যাসলিংটা খুবই ইম্পর্টেন্ট। ক্যাসলিং না করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাই আগে ক্যাসলিং করাটা খুবই জরুরি। তো সে তার নাইটকে মুভ করেছে। তো আমি এবার আমার পনকে মুভ পুশ করে আমার বিশপকে সাপোর্ট দিলাম। নাইট দ্বারা সে আমার সাদা স্কোয়ারে থাকা বিশপকে অ্যাটাক করেছিল। সে তার নাইটকে পিন করার আশঙ্কা করছিল, তাই পন পুশ করে রাখলো। আমি আমার আরেকটি ফাইল থেকে পন ডাবল স্টেপ মুভ করে এগিয়ে রাখলাম। তো সে দেখুন ধীরে ধীরে সে নাইট নিয়ে আমার কিংয়ের কাছে এরিয়াতে চলে আসছে। সেটা আমার জন্য বিপজ্জনক। আমি চাই না সে তার নাইট আমার এদিকে আসুক, তাই আমি পন পুশ করে তার নাইটকে অ্যাটাক করলাম। তো দেখা যাক এবার সে কী করে। সে চলে গিয়েছে আগের জায়গায়। তো ঠিক আছে এ পর্যন্ত। তো এবার আমার যেটা করতে হবে, আমি একটা চেক দিব। আমার সাদা স্কোয়ারে থাকা বিশপ দ্বারা আমি চেক দিয়েছি। সে চেকটিকে ডিফেন্স করেছে তার সাদা স্কোয়ারের বিশপ দিয়ে। আমি বিশপ এক্সচেঞ্জ করে নেব, কারণ বিশপটি আমার জন্য একটি সমস্যা করছিল আর কি, অনেকটাই। তো যাই হোক সে তার নাইট দ্বারা আমার বিশপকে ক্যাপচার করে নিয়েছে। তার মানে সে ক্যাস্টিং এখনও ভঙ্গ করেনি। আমি নাইট মুভ করেছিলাম, সে পন দ্বারা অ্যাটাক করেছে। আমি আবার ফিরে এসেছি আগের জায়গায়। আমার আসলে উদ্দেশ্য ছিল ওই পনটিকে এগিয়ে নিয়ে আসা। তো যাই হোক এবার সে তার কুইন বের করে নিয়ে এসেছে। আমি আমার বিশপ কালো স্কোয়ারে থাকা বিশপটিকে ডেভেলপ করে নিলাম। সে আমার নাইটকে অ্যাটাক করেছে। আমি আমার নাইটকে ডিফেন্স করব বিশপ দিয়ে। তো এবার দেখা যাক সে কী করে। সে ক্যাসলিং করে নিয়েছে ফাঁকা জায়গার মধ্যে। তো যাই হোক আমি কুইনকে অ্যাটাক করেছি, একই সাথে আমার নাইটকে মুভ করে। এখানে আমার একটি মিস্টেক হলো, সেটি হলো আমি খেয়াল করিনি আমার একটি পন ফ্রি রয়েছে, তার কোনো সাপোর্ট বা ডিফেন্স ছিল না। যাই হোক এই অবস্থায় আমি তার রুককে অ্যাটাক করেছি। তো আমার কালো স্কোয়ারের বিশপ দিয়ে সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে। এবার আমি তার রুক ক্যাপচার করে নেব। তো এখানে একটি জিনিস, সেটি হলো আমার একটু লস হয়ে গেল, কেননা আমার দুইটি পাওয়ার পিসের বিনিময়ে আমি তার রুক ক্যাপচার করলাম। এটা একটু লস, ক্যালকুলেশনটা ভালোভাবে করা হয়নি। আমি তার একটি পন ক্যাপচার করে ফাইল ওপেন করে নিলাম। তো সে বুঝতে পেরে গেছে আমি তাকে চেক দিতে পারি, তাই সে তার নাইট দ্বারা চেক পয়েন্টটিকে কভার করলো। তো যাই হোক এবার যেটা হয়েছে সেটা হলো আমি আমার রুক নিয়ে চলে এসেছি তার পনের কাছে। সে তার কিংকে নিয়ে এসেছে পনকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমি তার কুইনকে অ্যাটাক করব, কারণ কুইন এখানে থাকলে একটু সমস্যা। সে আমার আরেকটি পন ক্যাপচার করে নিল কুইন দ্বারা, এবং কুইন দ্বারা কুইন চ্যালেঞ্জ করেছে। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব না, কারণ আমি একটি পাওয়ার পিসে তার থেকে পিছিয়ে আছি। তো আমি চলে যাব এ ফাইলে রুককে সাপোর্ট দেওয়ার জন্য। সে তার পন পুশ করেছে। এবার আমি আমার পন ডাবল স্টেপ মুভ করে আমি তার কুইনকে অ্যাটাক করেছি। দেখুন সে কিন্তু আমার পনটিকে ক্যাপচার করতে পারতো, বাট করেনি। তো যাই হোক এবার সে কুইনকে নিয়ে আমার এখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে। আমি আসলে A6-এ যেতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমার ভুল ক্লিকের জন্য A5-এ চলে এসেছে আমার কুইন। আমার প্ল্যানটি এখানে মানে এটা ছিল না আসলে। এখানে আমি আসলে 6-এ ক্লিক করার কথা ছিল, মানে আমি আনফর্চুনেটলি 5-এ ক্লিক করে ফেলেছি। যাই হোক ইতিমধ্যে সে আমার আরেকটি পন ক্যাপচার করে নিয়েছে। এবার আমি আগের জায়গায় অর্থাৎ A6-এ আমার কুইনকে নিয়ে চলে যাব। তো যাই হোক এবার দেখা যাক কী করে সে। তো সে আমার আরেকটি পন ক্যাপচার করেছে। দেখুন এটি কিন্তু ভুল। আমার কিন্তু প্ল্যান কিন্তু তাকে চেকমেট করা, আর সেই দিকে
এখন আর সে চেকমেট থেকে সে বাঁচতে পারবে না। সে কিন্তু সুযোগ পেয়েছিল সেখান থেকে তার চেকমেট থেকে বাঁচার জন্য কিছু করতে পারতো সে, বাট করেনি। তো আমি এই অবস্থায় আমার রুক দিয়ে তার পনটিকে ক্যাপচার করে আমি তাকে একটি চেক দিব। তো দেখুন চেক, এখন আর সে তার কাছে আর অপশন নেই, সে আর চেকমেট থেকে বাঁচতে পারবে না, তার আগেই এটা ভাবা উচিত ছিল। তো যাই হোক, আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে, যদিও একটু মিস্টেক হয়ে গেছিলো মাঝখানে। সে কিন্তু আমার থেকে বেশি পাওয়ার পিসে এগিয়েছিল, বাট সে ভুল করেছে, আর সে সুযোগ পাবে না এই চেকমেট থেকে বাঁচার। চেকমেট হয়ে গেল। তো চলুন আমরা এই পর্যায়ে ম্যাচটি একবার হাইলাইটস দেখি। তো ম্যাচটি শুরুর দিকে ভালোই শুরু হয়েছিল, রিঅ্যাটাক অ্যাটাক এর মধ্য দিয়েই চলছিল, অ্যাটাক রিঅ্যাটাকের মধ্য দিয়ে। তো প্রথম দিকে সে যেটা করেছে, তার কিংয়ের সামনের সাইডটাকে ফাঁকা করে ফেলেছে, এটা একটি ভুল ছিল। তারপরে সেকেন্ড ভুল আমি করেছি। সেটা কিভাবে, আমি দেখুন এখানে যেটা হয়েছে সেটা হলো, আমি এখানে সে কুইন বের করে আনার পরে আমার ভুলটা হয়েছে হলো, সে ক্যাসলিং করেছে ফাঁকা জায়গার মধ্যে, অর্থাৎ অ্যাটাক করার মতো পর্যাপ্ত জায়গা ছিল। এখানে 2টি পাওয়ার পিস লস করে আমি একটি রুক ক্যাপচার করেছি, যদিও এটা ঠিক হয়নি, এটা ছিল আমার এক ধরনের ভুল। তো তারপরে যেটা সুবিধা হয়েছে আমার, সেটা হচ্ছে এ ফাইলটি ওপেন করে নেওয়া তাকে অ্যাটাক করার জন্য, এটা ছিল বেশ ভালো। এখন কিন্তু সে যেটা হবে, আমি তাকে চেক দেওয়ার জন্য চেষ্টা করছিলাম আর কি, বাট সে সেটা আটকাতে সক্ষম হয়েছে। এবার দেখুন সে তার পনের ডিফেন্সের জন্য তার কিংকে নিয়ে এসেছিল, আমি তার কুইন অ্যাটাক করেছিলাম। তো এখানে একটি জিনিস খেয়াল করবেন, আমি যখন কুইনকে অ্যাটাক করলাম তখন সে যদিও আমার এটা আসলে মিস ক্লিকের কারণে আমার কুইন ভুল জায়গায় চলে গিয়েছিল, মুভ করেছিল। তো কিন্তু পরবর্তীতে সে কিন্তু সময় পেয়েছিল, কিন্তু সেটা সে কাজে লাগায়নি। তো এটা ছিল আরেকটি ভুল। তো এই কারণে আর কি এই অবস্থা। তো তো এই ছিল আজকের মতো। আজকে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।